হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোমা আফরোজ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আমার নতুন একটি ভিডিওতে। আমি গতকাল ট্রাভেল এজেন্টের মাধ্যমে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য টিকিট বুকিং করে এসেছিলাম। তখনও কনফার্ম হয়নি, তবে ট্রাভেল এজেন্ট আমাকে যেটা বলেছিল যে আজকে সকালের মধ্যে কনফার্ম হয়ে যাবে। বাট কিছুক্ষণ আগে মেসেজ এলো যে আমাদের টিকিটটা বাতিল হয়েছে, রিজার্ভেশন হয়নি। তো এরকম অবস্থায় তো বুঝতেই পারছেন কি হবে, কারণ আগামীকাল আমার ঢাকা যাওয়ার ট্রেন। তো আমরা যে অটোকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম সে ড্রাইভারের সাথে কথা বললাম, সে আমাদেরকে বলল যে আপনারা এখনই স্টেশনে গিয়ে নর্মাল একটা টিকিট কেটে ফেলেন রিজার্ভেশন ছাড়া, কারণ রিজার্ভেশনের টিকিট এই অল্প সময়ে পাওয়া যাবে না। তো আমরা এই 4টার দিকে চলে এসেছি স্টেশনে। আমরা স্টেশনে এসে হাজারদুয়ারি এক্সপ্রেসের টিকিট কেটেছি। 5টা 5-এ আমাদের ট্রেন, এখনও প্রায় 10 মিনিট সময় হাতে আছে। তো অপেক্ষা করছি ট্রেন এলেই উঠে যাব, তারপর ট্রেনে উঠলে বোঝা যাবে যে কোথায় বসতে পারি না, পুরো রাস্তা দাঁড়িয়েই যেতে হয়। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে। তাই আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি এক্সপ্রেসের জন্য। এই হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার আমাদের টিকিট, যেটা আমরা ইনস্ট্যান্ট কেটেছি। আমাদের আগে যে রিজার্ভেশন ছিল সেটা ক্যান্সেল হওয়ার পরে পার পার্সন 75 রুপি করে আমরা আমাদের টিকিট কেটেছিলাম। হাজারদুয়ারি এক্সপ্রেস ঠিক 5টা 5 মিনিটেই চলে এসেছিল প্ল্যাটফর্মে, কিন্তু তখন অবস্থাটা এরকম ছিল যে আপনাদের তো বলেছি যে আমাদের রিজার্ভেশন মিস হয়েছে, উঠতে হবে জেনারেল কম্পার্টমেন্টে। তো জাস্ট দৌড়ে উঠেছি, একটু ফাঁকা আছে দেখে একটা কামরাতে উঠেছি। উঠে আমরা 4 জন তো বসতে পেরেছি, এখনও 5 জনের জায়গা হয়নি। একটু আগে ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, বহরমপুর থেকে প্রচুর মানুষ উঠেছে। এই জায়গাটাই ভিড় হয়, আমাদের ট্রেনে যত ট্রেনে এই জায়গাটাই ভিড়, পরে আর অত ভিড় হবে না। এই জায়গাটায় ডাক্তারখানা অনেকটাই বেশি, দূরান্ত লোক অনেক জায়গায় ডাক্তারখানা ডাক্তার যেগুলো ভালো হসপিটাল মেডিকেল এই জায়গাটাতে ভালো হয়। এটা হচ্ছে রিজার্ভেশন ছাড়া কামরার অবস্থা, অনেকটা আমাদের দেশের লোকাল ট্রেনের মতোই। উপরে এসে মানুষ পড়ে যাচ্ছে। কোথায় নামবেন আপনি? আমি নামবো পলাশিতে। ও, পলাশিতে, বেশি তো দূর না। না না, এই হ্যাঁ, আসার সময় দেখেছিলাম। ভাইয়া পলাশিতে নেমে গেলে হয়তো একটু আরাম করে বসতে পারবো। ও দাদাও নামবে মনে হয়, ওখানে নিয়ে যাবে। আচ্ছা, এখানে প্রতিটা স্টেশন থেকেই প্রচুর লোক উঠছে এবং প্রচুর লোক নামছে। একটু আগে স্টেশনে অনেক মানুষ নেমে গিয়েছিল, ভেবেছি যে একটু ফাঁকা হবে, কিন্তু তা না, এখন আরও ডাবল লোক উঠেছে। সামনে পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই যে আপনাদের দেখাচ্ছি আমি। এর মধ্যে বিক্রেতার তো অভাব নেই, অনেক বিক্রেতারা একজনের পর একজন আসছে, চা নিয়ে, বুট নিয়ে, মুড়ি নিয়ে, চিপস নিয়ে। মাঝে হিজড়ারা এসেছে টাকা নিতে। আমরা যখন গিয়েছিলাম গতকাল কলকাতা থেকে মুর্শিদাবাদ, তখন ট্রেনের যে চিত্র ছিল এখন পুরো ভিন্ন। সেখানে ছোট ছোট কামরা ছিল, আমরা মাত্র 8 জন একটা কামরাতে বসে গিয়েছিলাম। আর এখানে বিশাল বড় লম্বা কামরা, অনেকটা আমাদের যে ট্রেনের মতোই, মুখোমুখি দুটো করে সিট, 3 জন বসার, কিন্তু 3 জনের জায়গায় 4 জন করে বসছি। আর সামনে তো 5-6 জন দাঁড়িয়ে আছে। তো মোটামুটি একটা চ্যালেঞ্জ নিয়ে এখন কলকাতা যেতে হচ্ছে। আবার আমরা এসেছিলাম শিয়ালদা স্টেশন থেকে, গিয়ে নামতে হবে কলকাতা স্টেশনে। 9টায় পৌঁছানোর কথা আছে,
দেখি কয়টায় পৌঁছাই। মুর্শিদাবাদ এসেছিলাম গতকাল বিকেলবেলা, আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পুরো মুর্শিদাবাদ আমরা চষে বেরিয়েছি। দেখেছি নবাবী আমলের অনেক নিদর্শন, অনেক স্থাপত্য, অনেক ইতিহাস কাহিনী, সব কিছু দেখেছি, জেনেছি। আর সারাদিন ঘোরা শেষ করে এই 5টার সময় ট্রেনে উঠেছি। সবাই অনেক ক্লান্ত। ট্রেনের দুলুনিতে অর্ক ঘুমিয়ে গেছে, পিঠি ঘুমিয়ে গেছে। 45 টাকা, 40 টাকা একটাই নিব, হবে না? হবে না? 40 টাকা। এইমাত্র সন্ধ্যা হলো, আমাদের ট্রেন এসে পৌঁছেছে পলাশীতে। এখানে আমাদের পাশের যাত্রী নেমে যাওয়ায় এখন একটু আরাম করে বসতে পেরেছি। আসলে যা হয় ভালোর জন্যই হয়, এ কথাটা ঠিক। আসার সময় একরকম এসেছিলাম, তো যাওয়ার সময় রিজার্ভেশন ক্যান্সেল হওয়াতে এখন আবার যেভাবে যাচ্ছি এটাও একটা এক্সপিরিয়েন্স। অন্যরকম একটা ট্রেন জার্নি আমরা করছি, সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এটাও কিন্তু খারাপ লাগছে না। কত পয়সা লাগবে না, দেখা। থ্যাংক ইউ। ঠান্ডা দই লস্যি খাবেন, ঘরে ঘুগনি, ঘরে কত ধরনের বিক্রেতা যে এখানে আসছে, খাবার নিয়ে আসছে, কত ধরনের খাবার যে নিয়ে এলো। গামছা নিয়ে এসেছে, একটু আগে একজন আবার সাহায্য চাইতে আসলো, সে ট্রেন ঝাড়ু দিচ্ছে আর সাহায্য চাইছে। তবু ভালো যে ভিক্ষে চায়নি। এক একজনের পর এক একজন উঠছে, আর ভিড় তো আছে। ট্রেন এখন থেমেছে কৃষ্ণনগর। বেশ কিছুটা সময় এখানে থামবে। তো এখন সন্ধ্যা 7:45 বেজে গেছে, আমাদেরও একটু খিদে লেগেছে, আর্যর তো অনেক খিদে লেগেছিল। তাই স্টেশনে নেমে স্টেশন থেকে লুচি আর ডাল নিয়ে এসেছি। ডালপুরি এটা না, আর কি সাথে লুচি, লুচি আর ডাল, সাথে সালাদ একসাথে করে। এটা দিয়ে সন্ধ্যার খাবার খাচ্ছি আজকে আমরা। কোথায় যাবেন? আমরা হাওড়া। আসছেন কোথা থেকে? হ্যাঁ, কোথেকে আসছেন? বহরমপুর। বহরমপুর থেকে। কি নাম আপনার? আশিক শেখ। আশিক শেখ। বাবা আপনার? শামীম শেখ। সব শেখ। রাকিবুল শেখ। রাকিবুল শেখ। আমি যাবো চেন্নাই, লালগোলা থেকে, ভগবানগোলা থেকে এসেছি। ভগবানগোলা থেকে এখন যাচ্ছি হাওড়া, হাওড়া থেকে চেন্নাই। দুঃখের বিষয় একটাই, আমরা টিকিট পাইনি, আমাদেরকে ফাইনে যেতে হবে। ফাইন 500 লাগলে আরো 400 ফাইন দিতে হবে। স্টার 900 লাগবে ব্যাঙ্গালোর। তাও ছিট পাবো কি কোনো আশা নেই। মানে এখান থেকে নাকি ব্যাঙ্গালোর? কই যাবেন আপনারা? আমরা হাওড়া থেকে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে ওই সবাই? না, আমি চেন্নাই। ব্যাঙ্গালোরে কি করে? আমরা রাজমিস্ত্রির কাজ করি। ওখানে না, ওখানে টাকা বেশি। টাকা বেশি বলতে সব যেহেতু টাকা বেশি, কষ্ট করলে টাকা দেবে না, দেবে না। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। আয়ের ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, কাঁদছো কেন
আজ ময়না পাড়ার মেয়ে নতুন জামা পাওনি বুঝিছে কাঁদছো কেন ময়না পাড়ার মেয়ে নতুন জামা পাওনি বুঝিছে আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। রানাঘাট স্টেশনে এসে এক অন্যরকম অভিজ্ঞতা হলো। হঠাৎ করে গান বাজতে শুনলাম, তো গান শুনে ভাবলাম যে ট্রেনে আবার কেন গান বাজাচ্ছে। তারপর দেখলাম যে একটি অন্ধ মেয়ে গান গাইছে আর সবাই টাকা দিচ্ছে। এই হচ্ছে রানাঘাট স্টেশন, এইমাত্র ট্রেন ছাড়লো। এই রানাঘাট জংশনে প্রায় 10 মিনিট ট্রেন থেমেছিল। এরপরে ব্যারাকপুরের পর থেকে সরাসরি একদম ডিরেক্ট কলকাতা চলে যাবে, আর কোনো স্টেশনে ট্রেন থামবে না। তো ইনশাল্লাহ আমরা 9টা বা 9:30টার সময় পৌঁছে যাব। জেনারেল কম্পার্টমেন্টে মুর্শিদাবাদ টু কলকাতা জার্নি আমাদের স্মৃতিময় হয়ে থাকবে। অন্য যে কারণে সেটা হচ্ছে এখানে এসে হরেক রকম মানুষ দেখলাম, হরেক পেশার মানুষ দেখলাম, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হলো। এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আগে কখনো দেখিনি, আমাদের দেশে তো এরকম দেখিনি। তো এটা দেশের বাইরে এসে এ ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল মুর্শিদাবাদ টু কলকাতা ট্রেন ভ্রমণের মাধ্যমে। আমাদের ট্রেন পৌঁছে গেছে ব্যারাকপুরে, আর ব্যারাকপুরে এসেই একদম সমস্ত ট্রেন ফাঁকা হয়ে গেছে। এখন মাত্র এই পুরো কামরাতে আমরা 4 জনই আছি, কারণ আমরা এই ট্রেনটা যাবে সরাসরি কলকাতা রেল স্টেশনে। আর এখানে যারা যাত্রী আছে এরা যাবে হাওড়া অথবা শিয়ালদাতে নামবে, আর সে কারণেই প্রায় সব যাত্রী নেমে গেছে এখানে, এবং এখানেই তারা ট্রেন চেঞ্জ করে নিবে, চেঞ্জ করে একই টিকিটে পৌঁছে যাবে হাওড়া অথবা শিয়ালদা। কলকাতা থেকে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ থেকে কলকাতা, এই দুদিনের ট্রেন ভ্রমণ অভিজ্ঞতায় যেটা বুঝলাম যে এখানে বেশিরভাগ মানুষই ট্রেনে চলাচল করে। ট্রেনটাই বেশি জনপ্রিয় চলাচলের মাধ্যম, বাসে ততটা চলাচল করে না। যেমন আমরা যখন আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, আমরা ভেবেছিলাম বাসে আসব, কিন্তু ওখানে যাদের সাথে কথা বলেছে যে বাসে কখন পৌঁছবে তার কোনো ঠিক নেই, তাছাড়া রাস্তা অতটা ভালো না। ব্যারাকপুরে মাত্র 5 মিনিট ট্রেন থেমেছিল, এই মাত্র ট্রেন ছেড়ে দিল। এখন আমরা সরাসরি চলে যাব কলকাতা। এখান থেকে এখন আর বেশি সময় লাগবে না, প্রায় ঘন্টাখানেকেরও কম সময় লাগবে। ওদের একটা ট্রেনের অ্যাপ আছে যার নাম হচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন। তো এই অ্যাপটা দেখে একদম বোঝা যায় যে ট্রেন এখন কোথায় আছে, কখন কোথায় পৌঁছবে, কোন স্টেশনে কখন যাবে এবং কত মাইল বেগে আমাদের এই ট্রেনটা চলছে। তো আমরাও অ্যাপ দেখে দেখে বুঝতে পারছি যে আমাদের ট্রেন আর কলকাতায় যেতে আর কতক্ষণ লাগবে। এখন বাজছে 8টা 41 মিনিট, ট্রেন ব্যারাকপুর ছেড়ে গেছে আর 9টা 40-এ পৌঁছাবে কলকাতা, যেটা এই অ্যাপে দেখাচ্ছে। চলে এসেছি কলকাতা স্টেশনে, এখন নামবো। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো আমার মুর্শিদাবাদ টু কলকাতার ট্রেন জার্নি। এইমাত্র এসে পৌঁছালাম কলকাতা রেল স্টেশনে। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন যাতে ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।